দেখুন বন্ধুরা, আমার গাছের গোলাপ খাস আম গাছ থেকে সব টুকটাক পড়ছে। খুব মিষ্টি আমগুলো দেখুন। এই আম সব কাটা হবে, খাওয়া হবে, শ্রীখণ্ড বানাবো। গাছতলায় আম পড়ে আছে, গোলাপ খাস আম ঘুরাচ্ছি। এই একটা, এই দুটো, এই একটা, দেখুন ঘুরেছি। এই যে বন্ধুরা দেখুন, গাছের কাজু বাদাম সব পেরে নেয়, আর এই ফলগুলো পাখিতে সব খেয়ে নেয়। বাচ্চারা সব পেরে নেয় স্কুল থেকে যাওয়ার পথে। ওই যে দেখুন ভর্তি হয়ে গেছিলো গাছে। একটা দুটো করে পাকে, আর সব পাখিতে, আর পাখিতে যে মিষ্টি ফলগুলো খেয়ে নিচ্ছে। এই দেখুন বন্ধুরা, গোলাপ জাম সব পেকে গেছে, পাখি দেখাচ্ছে, মানুষ খাচ্ছে। এই দেখো ভিতরে আছে, এই যে ভিতর দিকে, এই যে দেখো পেকে গেছে, পেকে গেছে, পোকা লাগবে। ওই 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 তারপরের ডালটায়, মাথাটা উঁচু করো। পোকা লেগেছে, পাখিতে খাচ্ছে। যা ও রাখ। এই যে দেখুন বন্ধুরা, গোলাপ জাম ভর্তি গেছে, অনেক গোলাপ জাম হয়েছিল এবার, কিন্তু পোকায় আর পাখিতে সব অর্ধেক খেয়ে নিচ্ছে। মানুষ আর কি খাবে। ওই হয়েছে, এই হয়েছে। এই দেখুন বন্ধুরা, গাছের ফল, গোলাপ জাম, কাজু বাদাম, আম। জামরুলটা তো আগে নষ্ট হয়েছে বন্ধুরা, দেখাতে পারিনি আপনাদের। আর আবার ফের ধরছে জামরুল। 3 বার হয় আমার ওই জামরুল গাছে জামরুল। লিচুটা এবছর দেখাতে পারিনি আপনাদের, লিচুটা সব নষ্ট হয়ে গেছে লিচু এবার। আর ডাবওয়ালারা যা আসে, ওই 2-4টে যা থাকে তুলে তুলে খেয়ে নেয়, পাখিও খেয়ে নেয়, পাখিরাও খেয়ে নেয়। এই দেখুন গোলাপ জাম, আরও অনেক তুলে তুলে খেয়ে নিয়েছে, বাচ্চারা চুরি করে নিয়েছে। স্কুলের বাচ্চারা যায়, এইসব কাজু বাদাম তুলে তুলে সব পেরে নেয়। রাস্তার উপরে আমাদের গাছটা তো, আম ওরকম সব বাচ্চারা নিয়ে যায়, পাখিতে খাচ্ছে, বাদুড়ে খাচ্ছে। নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো পাকা আমের শ্রীখণ্ড। এই যে আমার গাছের এই যে গোলাপ খাস আম, এই আম দিয়ে শ্রীখণ্ড বানাবো। লাগছে পাকা আমের টুকরো, স্লাইস লম্বা কুচনো, কাজু বাদাম কুচি, পেস্তা কুচি, টক দই, গুঁড়ো চিনি, বিট লবণ সামান্য একটু লাগবে। প্রথমে আমি আমটাকে ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে নিতে হবে। আমের পরিমাণটা একটু কম হবে, টক দইটা একটু বেশি হবে। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ, 3 চামচ, 4 চামচ, 5 চামচ টক দই দিলাম, 5 টেবিল চামচ। আর আম দিয়েছি আমি, 2টো আমকে টুকরো করে কেটে নিয়েছি, গোলাপ খাস আম। এবার এটাকে আমি ব্লেন্ড করব, ব্লেন্ড করে নিয়ে আসছি। দেখুন বন্ধুরা, ব্লেন্ড করা হয়ে গেছে আমার। এইভাবে না করে আপনারা টক দইটাকে আলাদা ফেটিয়ে নিয়ে আমের পাল্পটাকে বার করে নিয়ে সেইভাবেও করতে পারেন। আর এটা একসঙ্গে করে নিয়ে ব্লেন্ড করেও নিতে পারেন, টক দই আর আম। এইভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা পাত্রে আমি ঢেলে নেব। এই বাটিটায় আমি পাল্পটাকে ঢেলে নিচ্ছি। গরমের সময় ঠান্ডা ঠান্ডা পাকা আমের শ্রীখণ্ড। এই যে এটাকে আমি ঢেলে নিয়েছি। এবার দেবো একটু গুঁড়ো চিনি। আমটা মিষ্টি খুব, চিনি দেবো এখানে 1 চামচ, 2 চামচ। চিনিটা চেক করে আপনারা দেবেন। আর দেবো একটু বিট নুন, স্বাদ অনুসারে একটু বিট নুন দেবো।
এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এই যে বন্ধুরা দেখুন, আমার চিনি আর বিট লবণটা মেশানো হয়ে গেছে। এইভাবে করে ভালো করে ফেটিয়ে নেবেন। এবার ওপর থেকে দিয়ে দেবো আমের কুচি। আমের শ্রীখণ্ড যেহেতু, এই যে আমের কুচি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো আমের স্লাইস দিয়ে গার্নিশ করে আমি এটাকে সার্ভ করে দেবো। ওপর থেকে দিয়ে দেবো কাজু বাদাম কুচি, কুচানো কাজু বাদাম। এই দেখুন, কুচানো কাজু বাদাম দিয়ে দিলাম। আর দেবো পেস্তা কুচি, কয়েক টুকরো পেস্তা। এবার বন্ধুরা এই যে পরিবেশন করে দিয়েছি দেখুন। এটাকে আপনারা ফ্রিজে 2 ঘন্টা রেখে ঠান্ডা করে খাবেন। এই গরমের সময় এই পাকা আমের শ্রীখণ্ড অপূর্ব খেতে। এইভাবে আপনারা করবেন। আর এই দেখুন আমার বাগানের এই যে গোলাপ জাম, এই যে গোলাপ খাস আম, এই আম দিয়ে করলাম আমের শ্রীখণ্ড। আর এই দেখুন কাজু বাদাম, গাছে প্রচুর কাজু বাদাম হয়েছিল। এই দেখুন, এই আমার বাগানের আম দিয়ে, গোলাপ খাস আম দিয়ে আর কাজু বাদাম দিয়ে এই যে পাকা আমের শ্রীখণ্ড বানালাম। এটা অপূর্ব স্বাদের হয় বন্ধুরা, খেয়ে আপনারা দেখবেন। এরকম করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।